ধন্যবাদ সবাইকে। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ডিজিটাল মার্কেটিং এবং কিভাবে আমরা একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। জিমেল অ্যাকাউন্ট না থাকলে গুগল অ্যাডসেন্স এবং ইউটিউবের মতো অনেক গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট ক্রিয়েট করা সম্ভব হয় না। এজন্যই জিমেল অ্যাকাউন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কম্পিউটার ইঞ্জিনিয়ার অথবা কম্পিউটারে অনলাইন বিষয়ক কোনো অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি হতে চাইলে সর্বপ্রথম আপনাকে জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হবে। তো আসুন এবারে আমরা দেখি কিভাবে সেই জিমেল অ্যাকাউন্টটি তৈরি করা যায়। তাহলে এর জন্য প্রথমে আমরা একটি ব্রাউজার ইউজ করব, সেটি হচ্ছে গুগল ক্রোম। জিমেইল যেহেতু গুগলের একটি ফর্ম, সেহেতু আমরা গুগলের আর একটি প্রোডাক্ট, সেটি হচ্ছে গুগল ক্রোম, সেটি ইউজ করব। তো এই গুগল ক্রোম ইউজ করার প্রধান উদ্দেশ্য কি? গুগল ক্রোম ইউজ করলে ইউটিউব মার্কেটিংয়ে এমন কতগুলো এক্সটেনশন অ্যাড করতে হয় যেগুলো অন্য কোনো ব্রাউজার দিয়ে সম্ভব হয় না। শুধুমাত্র গুগল ক্রোমই সেই এক্সটেনশনগুলো সাপোর্ট করে। সেজন্য সর্বাধিক বিবেচনা করে গুগল ক্রোমই একমাত্র উপযুক্ত বলে বিবেচনা করা হয়। সেজন্য আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ইউজ করব। তো আসুন এবার আমরা দেখি কিভাবে সেই গুগল জিমেল অ্যাকাউন্টটি আমরা ক্রিয়েট করব। তো প্রথমেই আমরা সর্বপ্রথম যে কাজটি আপনারা করে নেবেন, 100% গুগল ক্রোম ব্রাউজারটি আপনার পিসিতে ইনস্টল করে রাখবেন। তো আমরা এখন ফিরে যাচ্ছি কাজে। সবাই মনোযোগ দিয়ে একটু দেখবেন এবং ভালো করে বুঝতে চেষ্টা করবেন। ধন্যবাদ। গুগল ক্রোমে ক্লিক করার পরে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন হয়ে গেল। তো আমরা এখন এই ব্রাউজারটিতে জিমেল লিখে সার্চ করব। একটি কন্টেন্ট পেজ এসেছে। তো সেখানে অনেকগুলো কন্টেন্ট আমরা দেখতে পাচ্ছি। তো সেখান থেকে জিমেল বা গুগলে আমরা ক্লিক করলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। আমরা এখন এখানে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইওর গুগল অ্যাকাউন্ট, অর্থাৎ কিভাবে আপনি একটি গুগল অ্যাকাউন্ট তৈরি করবেন তা একটি গুগল ফর্ম এসে গেছে। তো আমরা সেই ফর্মটি পূরণ করব। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে নামের অপশন, নেম, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। তো ফার্স্ট নেমটি হবে এমন যে নেম হবে কোনো একজন ব্যক্তির, সেটি কোনো একজন ব্যক্তির নামেই খুলতে হবে, অন্য কারো নামে গুগল অ্যাকাউন্টটি ক্রিয়েট করা যাবে না। এরপর ইউজার নেম আছে। ইউজার নেম আমরা যে কোনো ইউজার নেম ইউজ করতে পারবো। তো আপনারা জানেন যে আমার নাম মানিক। তো মানিক দিয়ে আমি একটি আপনাদেরকে গুগল জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাতে চাই। ফার্স্ট নেম আমি প্রথমে টাইপ করব মানিক, এরপরে লাস্ট নেম। তো লাস্ট নেম আমি দেব রয়।
এরপরে ইউজার নেম। ইউজার নেম আমি দেবো মানিক ICT 001, এবং সেটি যেন মনে থাকে, এজন্য আপনারা খাতায় লিখে নিতে পারেন আলাদা করে। পাসওয়ার্ড। এরপরে আসছে পাসওয়ার্ড। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিক্রেট বিষয় হচ্ছে পাসওয়ার্ড। তো আপনারা এই পাসওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই পাসওয়ার্ড খুবই সংক্ষিপ্ত। যেমন এখানে বলা হয়েছে ইউজ অ্যাট লিস্ট 8 ক্যারেক্টার, কমপক্ষে 8টি ক্যারেক্টার ইউজ করা যাবে। তো আমরা কিভাবে খুব অল্প সংখ্যক সংখ্যা দিয়ে একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করব, এর জন্য যেমন হ্যাশ রয়েছে, @ রয়েছে, অ্যাম্পারসেন্ট রয়েছে, পার্সেন্ট রয়েছে, এই যে ক্যারেক্টারগুলো, এগুলো আমরা পাসওয়ার্ড রূপে নিলে এটি খুব সহজে একটি স্ট্রং পাসওয়ার্ড দেখাবে। তো আমরা একটা পাসওয়ার্ড টাইপ করি। স্ট্রং পাসওয়ার্ড তৈরি হয়ে গেছে। তো আমরা আবার পাসওয়ার্ডটি দেখি, পুনরায় আমি দেখাচ্ছি কিভাবে পাসওয়ার্ডটি তৈরি করবেন। ঠিক আছে, তো আমরা পাসওয়ার্ড ক্রিয়েট করে ফেললাম। এরপরে বার্থডে। তো আমরা বার্থডে ক্রিয়েট করব। বার্থডে অবশ্যই যেন সেটি সঠিক বার্থডে হয়, তা না হলে পরবর্তীতে আমাদের কাজগুলো করতে ঝামেলা হতে পারে। আই অ্যাম মেল, আমি পুরুষ। এরপরে আমার একটি মোবাইল নাম্বার ওরা চেয়েছে, তো আমি এরপরে আমার মোবাইল নাম্বারটি বসাবো। আমি আমার মোবাইল নাম্বারটি বসিয়ে দিলাম। এরপরে রিকভারি একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে, যে ইমেল অ্যাড্রেসটার মাধ্যমে আমি এই ইমেল অ্যাড্রেসটা বা এই জিমেল অ্যাড্রেসটাকে আমি রিকভার করতে পারবো। এরপরে আমার লোকেশন রয়েছে, তো বাংলাদেশ, আমি বাংলাদেশে অবস্থান করছি, বাংলাদেশই সিলেক্ট করা রয়েছে। এরপরে আমি নেক্সট স্টেপ প্রেস করলাম। তো নেক্সট স্টেপ প্রেস করার ফলে এখানে একটি প্রাইভেসি অ্যান্ড টার্মস নামে একটি পেজ দিয়েছে। তো প্রাইভেসি অ্যান্ড টার্মস, এই পেজটিতে A to Z আমরা দেখে নিলাম এক নজর। তো এটি হচ্ছে প্রুফ রিডিং। আমি যে এই গুগল অ্যাকাউন্টটি তৈরি করলাম, এটি হচ্ছে তার প্রুফ রিডিং। আমি কি এদের এই শর্তে রাজি? তাহলে আমি আই এগ্রি, আমি এই শর্তে রাজি হয়ে গেলাম। এখন ওয়েলকাম, গুগল থেকে আমাকে ওয়েলকাম জানানো হলো। বলা হলো ইওর নিউ ইমেল অ্যাড্রেস ইজ মানিক ICT 001। আপনাদেরকে আমি আবারও বলছি, আপনারা এটি চাইলে লিখে নিতে পারেন। এরপরে রয়েছে কন্টিনিউ টু জিমেইল। জিমেল অ্যাকাউন্টটি লোড হয়ে একটি বক্স এসেছে। তো সেখানে কিছু অপশন দেখাচ্ছে, তো সেখান থেকে একটি অপশন নেক্সট বাটনে আমরা ক্লিক করব। এভাবে 4 থেকে 5 বার নেক্সট অপশন আসবে এবং নেক্সট বাটন আমরা ক্লিক করব। নেক্সট বাটন ক্লিক করলে
এরপরে গো টু জিমেল, manik.ict001@gmail.com ইজ রেডি টু ইউজ। আমি জিমেল অ্যাকাউন্টে এখন প্রবেশ করব। আমার জিমেল অ্যাকাউন্টটি অলরেডি তৈরি হয়ে গেছে। তো এখান থেকে কিছু কিছু অপশন আছে, সেখান থেকে আমরা ডিফল্ট অপশনগুলো রাইট ক্লিক করে দেব এবং আমার 100% একটি ইমেল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। এরপর এখানে যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলটি আমরা আরেকবার দেখতে পারি। তো এখানে হচ্ছে মাই অ্যাকাউন্ট, আমরা মাই অ্যাকাউন্টে ক্লিক করলাম। তো এই হচ্ছে আমার মাই অ্যাকাউন্ট। এখান থেকে আমি পিকচার সিলেক্ট করতে পারি। এখান থেকে আমি আমার পার্সোনাল যে ইনফরমেশন সেটা পুনরায় দেখতে পারি, চেক করতে পারি। এখানে হচ্ছে নাম হচ্ছে মানিক রায়। তো এই নামটি অবশ্যই যেন আপনার সার্টিফিকেটের নাম অনুসারে অথবা ভোটার আইডি কার্ডের নাম অনুসারে অথবা জন্ম নিবন্ধন কার্ডের নাম অনুসারে আপনি এখানে লিখতে পারবেন। এটি লিখলে আপনার পার্সোনালিটি সম্পূর্ণরূপে সঠিকভাবে গুগলের কাছে জমা থাকবে। এর ফলে আপনি যখন পরবর্তীতে গুগল থেকে কোনো অর্থ ট্রানজ্যাকশন করতে যাবেন, তখন আপনার ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন কার্ড ছাড়া গুগল কখনোই আপনাকে টাকাটি দেবে না, ট্রানজ্যাকশন করবে না। এজন্য অবশ্যই আপনাকে ভোটার আইডি কার্ডের বা জন্ম নিবন্ধন কার্ডের অথবা সার্টিফিকেটের নাম অনুসারে এটি ক্রিয়েট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম লাস্ট নেম, এখান থেকে আমরা এটি ক্রিয়েট করতে পারি। তো এরপরে আপনারা গুগল অ্যাকাউন্ট তৈরি করলেন। এখন আপনাকে গুগল থেকে একটি মেইল করা হয়েছে, অ্যান্ডি ফ্রম গুগল। আমরা ইমেলটিতে ক্লিক করলাম। হাই মানিক, I am so glad you decided to try out Gmail. Here are a few tips to get you up and running fast. Gmail on the go. তো বন্ধুগণ, আপনারা বুঝতে পারলেন কিভাবে একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয়। ধন্যবাদ।